নামেই 5 স্টার মার্কেট, কিন্তু খিদিরপুরের এই বাজারে ঢোকা কিংবা বেরোনোর মুখে কোনো জায়গাতেই অগ্নি নির্বাপক ব্যবস্থা নজরে পড়ল না। বরং দেখা গেল বাজারের সিঁড়ি দখল করে রীতিমতো চলছে কেনাবেচা। গোটা বাজারটাই প্লাস্টিক কাপড়ের মতো প্রচুর দাহ্য পদার্থে ভরা, ফলে যে কোনো মুহূর্তে বাজারে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা। আগে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের সাক্ষী এই বাজার। খাস পুরভবনের সামনে বাজার হলেও এখনো সম্পূর্ণ বিপদমুক্ত নয় নিউ মার্কেট। ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রিক ওয়্যার, ফলে শর্ট সার্কিট থেকে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। মার্টিন বার্ন বিল্ডিং, লালবাজার স্ট্রিটের ব্যস্ততম কমার্শিয়াল কমপ্লেক্স। একাধিক অফিস রয়েছে বিল্ডিংয়ে, অথচ বিল্ডিংয়ের কোথাও নজরে পড়ল না অগ্নি নির্বাপক ব্যবস্থা। এখানে তো ছবিটা আরো ভয়ানক। যাতায়াতের জন্য ব্যবহৃত সিঁড়ির ওপরই রমরমিয়ে চলছে আস্ত একটা কারখানা। অগ্নি নির্বাপক ব্যবস্থাও তথৈবচ। নন্দরাম মার্কেটের পাশে অবস্থিত এই বিল্ডিং এর ছবিটাও বিপজ্জনক। সিঁড়ি দখল করে পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। বড়বাজার এলাকার এই জায়গায় ছবিটা আরো ভয়ানক। কোনো ইমার্জেন্সি এক্সিট নেই, সেখানেও যাতায়াতের সিঁড়ি দখল করে চলছে বেচাকেনা। এমনই পরিস্থিতি যে পাশাপাশি দুজন তো দূরের কথা, একজন লোককেও কোনো রকমে কাত হয়ে যাতায়াত করতে হচ্ছে। এদিকে ল্যান্সডাউন মার্কেট হলো পুরসভার বাজার, কিন্তু খোদ পুরসভার বাজারেই নজরে পড়ল না অগ্নি নির্বাপক ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার অবহেলাতেই বাজারের এই অবস্থা। পুরসভার এই বাজারে ঢোকার মুখে অগ্নি নির্বাপক ব্যবস্থা নজরে পড়লেও অগ্নি নির্বাপক যন্ত্রগুলি সেই 2008 সাল থেকে একই জায়গায় রয়েছে। নিয়মিত নজরদারিও চালানো হয় না বলে অভিযোগ। শিয়ালদায় অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ, 3 মাসের মধ্যে এই অবস্থার পরিবর্তন করতে হবে। এটা ইমিডিয়েট সার্ভে করতে হবে। আগেরবারে সার্ভে করেও যারা অ্যাকশন নেয়নি তাদের 3 মাস টাইম দেওয়া হবে, যে আপনারা বাড়ি আর প্লাস্টিকের গোডাউন আর একসাথে থাকা, কাগজের বিজনেস আর একসাথে থাকা, এই দুটোকে একটু আলাদা করতে হবে। তাতে যদি মনে করে যে থাকার জায়গা নেই, গভর্নমেন্টকে বলবে, গভর্নমেন্ট বাড়ি তৈরি করে দেবে, কি আছে। শিয়ালদায় অগ্নিকাণ্ডের পর বাজার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাম আমল থেকে বহু বাজার বেআইনিভাবে চলছে। কিন্তু প্রশ্ন হলো, পরিবর্তনের সরকার আসার পর প্রায় 2 বছর কাটতে চলেছে, কিন্তু তারপরও তৃণমূল পরিচালিত পুরসভার নাকের ডগায় কিভাবে বেআইনি বাজারগুলি চলছে প্রশ্ন উঠছে। সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।